আসন্ন নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এই আসর আর হচ্ছে না বাংলাদেশে। সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-20 বিশ্ব আসর, তবে স্বাগতিক হিসেবে থাকছে বাংলাদেশেরই নাম। বাংলাদেশ নারী এ দল শ্রীলঙ্কা সফরে যাবে। এই সফর দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে টাইগ্রেসরা। ঘরের মাঠ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় মন খারাপ ক্রিকেটারদের। বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার জানিয়েছেন, বিশ্বকাপ সরে গেলেও প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখছেন না তারা। প্রিপারেশন খুব একটা হ্যাম্পার আমাদের হচ্ছে না। আমরা তো ওয়ার্ল্ড কাপটা ধরে নিয়ে প্রিপেয়ার হচ্ছিলাম গত বেশ কিছুদিন ধরেই। আমাদের মেয়েদের 1-to-1 প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যে যেসব প্র্যাকটিস আমাদের লোকাল কোচেস অ্যাভেলেবেল ছিল। তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন, এই এনসিএলটা আসলে পার্ট অফ প্রিপারেশন ছিল। তারপরে আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে। এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে, সেটা আমরা পার্ট অফ আর প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার। তো তারা সেটা একটু মন খারাপ আছে, এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। আমাদের প্রিপারেশন বলতে পারেন সেটাই, যে আমরা ঘরের মাটিতে হোম কন্ডিশনটা মিস করবো। ক্রিকেট বিকেন্দ্রীকরণের একটা বিষয় সবসময় ছিল, তারই অংশ হিসেবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে 24 আগস্ট থেকে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। একটা মূল কারণ যে আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয়। রাজশাহী ইউজুয়ালি আমরা জানি যে ভালো উইকেট থাকে। রাজশাহীর সিলেটে উইকেটগুলি অনেকটা স্পোর্টিং উইকেট থাকে। আমরা চাচ্ছি আসলে মেয়েরা স্পোর্টিং উইকেটে খেলতে পারে, ভালো উইকেটে খেলতে পারে। ওই রাজশাহী এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে। উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি, মূলত কারণ এটাই। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশ অন্য এলাকার অঞ্চলের তুলনায়। দুটি মাঠ পাওয়া যায়, যেহেতু আমাদের টুর্নামেন্টে শেষ করতে হবে। এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন। তো একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে রাজশাহী ভেন্যুটা এই জন্য বেছে নেওয়া। জাতীয় দলের সাবেক এই নির্বাচক আরও জানান, নারীদের ক্রিকেট নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছেন তিনি। তারা যাতে বেশি বেশি ম্যাচ খেলতে পারেন সেই দিকে মনোযোগ দেবেন। আমি আমার পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, তো আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছে যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরো বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর ইনস্টেল হয়নি। আমার মূল ছিল যে এটা শুরু করার জন্য, কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নেই। আরো তো বাংলাদেশ আরো অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। আমার আন্ডার-18 প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। ঘরের ক্রিকেটটা আরো একটু বেশি, কারণ আমি আশা করে দেখেছি মেয়েদের ঘরের ক্রিকেটটা সবসময় অড টাইমে হয়, জুন মাসে হয়, যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময় হয়, তারা যেন আরো ভালোভাবে খেলতে পারে। বেশ কিছু পরিকল্পনা আছে, আমি নিজের মতো করে করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।